বন্ধুরা আমাদের ভিডিও শুট করা হয়ে গেছে, আমাকে দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে। কেমন লাগছে? সকালবেলা পাখিকে খেতে দিয়ে দিয়েছি, দেখো কত পাখি এসছে দেখেছো। আর আমাদের বাড়ির পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আর আমাদের কাছে দেখো কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ। আরও অনেক ফুল ফোটে, লোকে নিয়ে গেছে তাই দেখো দূরের থেকে। এটা হচ্ছে আমাদের একদম উঠানের উপরে গাছটা। আর ও পাশে তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের জবা ফুলের ক্ষেত আছে, ক্ষেতে অনেক ফুল ফোটে দেখো। সব পাখিরা খাচ্ছে। চলো অন্য কাজকর্ম রয়েছে সেগুলো করি, আর তোমাদেরকে একবার আমাদের বাড়িটা দেখিয়ে দিই। চলো, এই দেখো আমাদের টিনের ঘর দেখতে পাচ্ছ। আর এখানে একটা নতুন এই বসে করেছে, এখনো কমপ্লিট হয়নি। গরমের জন্য সবাই বসবে, হাওয়া খাবে। একটা চৌকিও পাতা আছে বাঁশ দিয়ে বানানো। চলো সংসারে অন্যান্য কাজকর্ম রয়েছে সেগুলো করব। চলো বন্ধুরা তাহলে পাখিরা খেয়ে নিক, আর আমার সংসারে অন্যান্য কাজকর্ম রয়েছে সেগুলো আমি করব। দেখো সব খাচ্ছে। চলো যাওয়া যাক। চা বানাবো, পাউরুটি দিয়ে খাবো। আমার বড় মেয়ে স্কুলে দিতে গেছে ছোট মেয়েকে। কি বলবো বন্ধুরা, স্কুলে কিছুতেই যাবে না। অ্যাকচুয়ালি কি বলতো, পাশের বাড়ি একটা মানে দাদার মেয়ে আছে, ওর মেয়ের সঙ্গে হচ্ছে রান্নাবাটি খেলা করে সারাদিন। অ্যাকচুয়ালি রান্নাবাটিটা খেলা হতো না, আমার মেয়ের 2 সপ্তাহ মতো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। আমার মেয়ের কি বলবো, এত জ্বর এসেছিল, তারপরে ঠোঁটে জ্বর ঠুসা হয়ে ঘা হয়ে গেছিলো। তোমাদের তো আগের ব্লগে আমি দেখিয়েছি। মানে কি বলবো, এখান থেকে ঘা হয়ে গেছে, আর নাকের এখান থেকে নাকের পড়তে পড়তে এখান থেকে লাল হয়ে থাকতো, আর জ্বর পটি কষে গেছিলো, মানে পায়খানা হচ্ছিল না। 2 সপ্তাহ স্কুলে আমি পাঠাইনি, যেহেতু নাক দিয়ে অনবরত মানে হচ্ছে, যার কারণে কে মুছিয়ে দেবে সমস্যা। যার কারণে স্কুলে গেলে তো ম্যামরা তো অতটা পরিষ্কার করে দেয় না, বাড়ির মানুষ যেমন করে দেয়। তার জন্য আমাকে স্কুলে পাঠায়নি 2 সপ্তাহ, ও বাড়িতেই ছিল। আর পাশের বাড়ি রান্নাবাটি খেলা করতে স্কুলে তার জন্য যায়নি। আর এখন এতদিন পরে স্কুলে যেতেই চায় না। মানে কি বলবো, যখন স্কুলের কথা বলি মাম্মি স্কুলে যাব না, মাম্মি স্কুলে যাব না, এক কথা বারবার বলে যায়, মাম্মি স্কুলে যাব না। অনেক কষ্ট করে আজকে পাঠিয়েছি স্কুলে। তা চলো চা খাবো এখন। আমার বড় মেয়ে এখনো আসেনি, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। যারা এখনো পর্যন্ত তৃষ্ণা দিদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে অল করে দাও। আর আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আমার মেয়ের নাচের আলো। যদি কেউ শর্ট রিলস দেখতে চাও অবশ্যই নাচের আলো সার্চ করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে ঢুকে যাবে, আর আমার মেয়ের নাচের ভিডিও দেখতে পারবে। তো চলো বন্ধুরা ব্লগটি শুরু করছি। সঙ্গে থেকো, পাশে থেকো, কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। সবার প্রথম তোমাদেরকে দেখাই সকালবেলা উঠে বিছানা টিছানা গুছিয়েছি। চলো বন্ধুরা দেখিয়ে দিই। এই যে সকালবেলা দেখতেই পাচ্ছ আমি বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেছি, আর ওপরে বালিশের কভার ওগুলো চেঞ্জ করেছি, গুছিয়ে রেখেছি খাটটা। চলো, প্রত্যেক বৃহস্পতিবারেই আমরা বিছানা চাদর চেঞ্জ করি। আর এই যে আলনাটা গুছিয়েছি রাত্রেবেলার। এই যে দেখো সিংহাসনের এখানে উল্টিয়ে দিয়েছে, পরিষ্কার করতে হবে, পুজো দিতে হবে, আমার মেয়েই সব কিছু করে দেবে। এই দেখো ইঁদুরে কি করেছে, চলো তোমাদেরকে দেখাই। এটা আমি এখনও ধরিনি, যেহেতু আমি এখনও স্নান করিনি। এই দেখো আমাদের জগন্নাথ ঠাকুরটা উল্টে দিয়েছে, আর ইঁদুর এত জ্বালাতন করে যে ঠাকুরের কাপড়টাও ফেলে দিয়েছে। দেখো ঘরটার কি অবস্থা, সব ঠিক করতে হবে। চলো যখন পুজো দেবো তখন আবার তোমাদেরকে দেখাবো। দেখাই বিছানাটা। এই যে পাশে মামামের পাপা শুয়ে থাকে। চলো এবার বাইরে যাই। যে এখানে সোফা থাকে, এখানে সবাই বসি আমরা, আর লোকজন আসলে বেড়াতে তাদেরকে বসতে দিই। যেমন মেয়ে চলে এসছে স্কুল থেকে, মামামকে দিতে গেছিলো মানে ওর বোনুকে, আর আমি চা বানিয়ে রেখেছি। কান্না করেই যাচ্ছে। আচ্ছা বসো, খেয়ে নাও। এই যে চা বানিয়েছি আর রুটি রেডি করেছি। আমার মেয়ে এখন এই যে বসবে খেতে, বসে পড়ো। তো বন্ধুরা সকালবেলা মাম্মা চা বানালো আর আমি রুটি নিয়ে এসেছিলাম। এখন সকালে টিফিন করবো আমরা। চলো খেয়ে নিই। এই যে দুধ চা আর পাউরুটি।
বন্ধুরা খেয়ে নিই, পরে কথা বলছি। মামামের পাপা আবার বাজার করে নিয়ে এসছে, রান্না বান্না করতে হবে, তারপরে তোমাদের সামনে ফিরে আসছে আবার। বন্ধুরা একটু আগে পাখিকে ভুজিয়া খেতে দিলাম, তার রুটি রয়ে গেছিলো 3টে, তা আমার খেয়াল ছিল না। এই 3টে রুটি এখন পাখিকে দিয়ে দেবো, শুধু শুধু ফেলে দিয়ে তো লাভ নেই। এই রুটিগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে ছিঁড়ে দিলে পাখিকে খেয়ে নিতে পারবে। এই যে রাত্রেবেলা করেছিলাম রুটি 3টে রয়ে গেছিলো, চলো পাখিকে খেতে দিয়ে দিই রুটিগুলো। এখানে আসো তুমি, এই রুটিগুলো ছোট ছোট করে পাখিকে খেতে দিয়ে দাও। চলো বন্ধুরা কি কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি গুছিয়ে নিয়ে, কারণ দেরি হয়ে যাবে, কারণ একটা যদি জিনিস দেখায় আর একটা জিনিস করি তাড়াতাড়ি করে হবে না, যার কারণে একবারে গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখানে মামার পাপা শশা নিয়ে এসছে স্যালাড বানানোর জন্য, আর ছোটো মেয়ের জন্য যে আঙুর ফল নিয়ে এসছে, ও আঙুর ফল ভালো খাই। আর এই যে রান্না করব ডাল, কাঁচা টমেটো দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি যার কারণে। আর এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে 2 মেয়ের জন্য নিয়ে এসেছে চিকেন রান্না করব। আর এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি। তো আজকে ডাল আর মাংস করব, আর কিছুই করব না। চলো রান্নাটা করে নিই ঝটপট। আবারও চলে এলাম তোমাদের সামনে। ভেবেছিলাম আর কিছু রান্না করব না, আবার ডিসিশন চেঞ্জ হলো, যেহেতু ডাল করছি এটা ভাজা না করলে হয় না। তাই যে এখানে পটল কেটে রেখেছি, পটল ভাজা করব, আর এখানে কাঁচা টমেটো দিয়ে ডাল করব, তাই টমেটোটা কেটে রেডি করে রেখেছি। যে বন্ধুরা স্নান করে চলে এসেছি, এখন ঠাকুর প্রণাম করব। তাই সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, সূর্য প্রণাম করে এলাম, এখন ঠাকুরকে প্রণাম করব। চলো তোমাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে দিই, আর সকলে একবার বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, চলো সকলে একবার ঠাকুরের চরণে প্রণাম করে নাও। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার মাম্মামও সেজেছে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সেজেছে, সুন্দর করে সেজেছে। রাধে রাধে মা জাননী, রাধে রাধে। সবাইকে জানাই শুভ দুপুর, রাধে রাধে। আর একজনকে দেখায় সূর্য প্রণাম করছে, সে আমি সূর্য প্রণাম করছিলাম তখন আমার কাছ থেকে ঘরটি নিয়েছে। এই দেখো এখনও সেই তুলসী তলায় ঘট নিয়ে দেখো সূর্য প্রণাম করছে। আমি কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম, ওই একভাবে সূর্য প্রণাম করেই যাচ্ছে। করেছো? আচ্ছা চলো ঠাকুরকে আমি জল দিয়ে করে গেছি, ম্যাজিক করে চলে গেছে। তাই কুকুর তোমাকে ডিস্টার্ব করছিল তুলসী তলায় এসে? হ্যাঁ, এটা হলো সত্যি ম্যাজিক হতে পারে। তাই চলো তাহলে এখন তোমাকে আমি একটু ভাত খাইয়ে দিই। বিরিয়ানি দিয়ে খাবো। বিরিয়ানি তো বানাইনি মা আমি। বিরিয়ানি খাবো। হাই রে হাই, আমার সোনা এখন বিরিয়ানি খাবে পাগলি। এই যে বন্ধুরা রান্নাঘরের সব কাজকর্ম করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে ক্লিয়ার করে নিয়েছি, সব কিছু গুছিয়েছি, বাসন টাসন মেজে সব তুলে রেখেছি, শুধু কড়াই আর হাঁড়িটা এখানে আছে। এই যে আর চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে করেছি কাঁচা টমেটো দিয়ে ডাল, চলো ডালটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো কাঁচা টমেটো, সবসময় তো পাকা টমেটো দিয়েই ডাল করি, আজকে কাঁচা টমেটো দিয়ে করলাম। এখানটা করেছি পটল ভাজা, আর এখানটা আমার সোনামণির দুধ জাল দিয়ে রেখেছি, আর এখানটা করেছি চিকেন। চলো আজকে এই ছিল রান্না বান্না। চলো বন্ধুরা তাহলে 2 মেয়েকে নিয়ে ভাতটা খেয়ে নিই, কেননা অনেক বেলা হয়ে গেছে, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তাহলে জল টল বার করে নিই এখন। দেখো মেয়ে চলে এসছে আবার। চলো খাবে না? খিদে পাইনি? দেখেছো কেমন করে, কিন্তু কাজ করতে চায় না। বাবা বাবা 1 দিন 2 দিন কাজ করে সারপ্রাইজ করে দেয়, আর শুধু বলে মাম্মা চলো এটা করেছি ওটা। আগের দিন তো দেখলেই গ্যাসের লাইটারটা কেমন ভাবে রাখলো করে জানো না। আর আজকে আমাকে বলছে মাম্মা মাংস রান্না করা শিখবো, তার মধ্যে চল অল্প একটু নিয়ে এসেছে যেহেতু, আর অ্যাকচুয়ালি অল্প একটু নিয়ে আসলে পরে বাচ্চারা নাড়তেও সুবিধা হয়, রান্না করতেও, বেশি আনলে তো করতে পারবে না। তাই বললাম চল আমি কিভাবে রান্না করি দেখ, তাহলে শিখে যাবি। তা আসলোই না ঘরের মধ্যে, না আমি বই পড়বো, সেই ঘরের মধ্যে বই পড়তেই আছে, একটু আসলো না রান্না করার এখানে। তো চলো পরে কথা বলছি। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা একটু চা করে নিয়ে এসেছি, চাটা খেলাম। আর আমার দুষ্টু মেয়েকে বলছি বই পড়তে, কিছুতেই বই পড়তে চাইছে না। যতবার বই পড়ার কথা বলি কি বলে জানো তোমরা? বলবো বন্ধুদেরকে, বলবো? আম্মা আমার পাপা আছে না?
তুমি বলো আমার পাপা আছে না, কি বলে জানো? আমি বলছি কি চলো মাম্মা তোমাকে বই পড়াই, সন্ধ্যা লেগে গেছে। ও বলছে না আমি বই পড়বো না। তারপর দিদিয়া বলছে কি চলো বোনু তাহলে আমি তোমাকে পড়িয়ে দিই। বলছে না পড়বো না ও বলছে। তারপরে বলছে আমি পাপার কাছে বই পড়বো, পাপা পড়াবে। তারপরে ওর পাপা একটু এটা সেটা করে টোরে মানে লুকিয়ে লুকিয়ে পালিয়ে চলে গেল। তারপরে আমি চা বানিয়েছি, যাই হোক অনেকগুলো বিস্কিট দিয়ে গেছে। তারপরে এসে বলছে দাঁড়াও মাম্মা আমি তোমাকে পড়াচ্ছি। তারপরে আবার আসলো বিস্কিটগুলো দিতে, আর টুক করে বেরিয়ে চলে গেল। কি বলে চলো কত বিস্কিট নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। বন্ধুরা বই পড়ানোর কথা বলেছে, বই না পড়িয়ে বিস্কিটগুলো দিয়ে টুক করে বেরিয়ে গেল। বলছে হ্যাঁ মামাম আমি আসছি, দাঁড়াও এক্ষুনি আসছি। আর এই বিস্কিটগুলো দিয়ে চলে গেছে। চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। এখানে টোস্ট বিস্কুট আছে, বেকারি আছে, আর হচ্ছে প্যাটিস আছে। তাহলে বই পড়বে তো এখন? কে পচা? আমি পচা? তাহলে তোমার পাপা তো ভালো। তাহলে তোমার পাপা তোমাকে বই না পড়িয়ে রেখে চলে গেল কেন? হ্যাঁ তোমার বাবা তো আমারে পিটাবে। আমি কিছু বলতে পারবো না। কেন আমার পাপা আমাকে পেটাবে কেন? পিটাবে আমার কি বাবা? কেন? তা তুমি বই পড়বে না? আমি তো বই পড়েছি, আমার বাবা তোমাকে এর জন্য কোনোদিনও মারেনি। তুমি তো বই পড়ছো না, দুষ্টুমি করছো। আমি তো সারাদিন বই পড়ো না, সারাদিন খেলা করো। তুমি তো সারাদিন বই পড়ো না মাম্মা। দেখো সাজাচ্ছে বিস্কুট একবারে। আমি জাম্পিং বানাচ্ছি। জাম্পিং বানাচ্ছে, দেখো জাম্পিং বানিয়েছে, স্লিপ বানিয়েছে। চকলেট স্লিপ বানালে একটু ভালো লাগে। আচ্ছা ঠিক আছে হয়েছে, চলো আমরা একটু পড়তে বসি মাম্মা। না আমি কেন সোনা? টোস্ট বিস্কুট না স্যান্ডউইচ। এটা হলো পাপড়ি বিস্কুট। পাপড়ি দিয়ে চাটনি দিয়ে মাখিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, যাও বইয়ের ব্যাগটা কোথায় তোমার? কোথায় রেখেছো? খাটে না কোথায়? কর্নারে কোথায় রেখেছো? নিয়ে আসো, যাও বইয়ের ব্যাগটা নিয়ে আসো তো বাবু। আচ্ছা আমি ভালো না। বাবা আসবে, বাবার সাথে। আচ্ছা ঠিক আছে, তোমার পাপা তো ভালো। ঠিক আছে তাহলে পাপাকে বলবে পাপা আমাকে একটু পড়িয়ে দাও, ঠিক আছে? যে বন্ধুরা সারাদিনে আমরা শর্ট রিলস বানানোর সময় পাইনি, অন্যান্য কাজকর্ম ছিল সংসারে, সেগুলো করেছি। আর এই যে এদিকে দেখো আমার মেয়ে রেডি হচ্ছে, এখন শর্ট ভিডিও বানাবো। চলো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই কেমন সাজুগুজু করলো। এখন আর শাড়ি টাড়ি পরালাম না, কারণ রাত হয়ে গেছে, কালকে আবার এনসিসি আছে, যার কারণে বেশি চাপ দিয়ে আর সাজালাম না। কারণ কালকে না হলে যে এরকম মার দেবে। এনসিসিতে সাজুগুজু দেখলেই হয়েছে, একটুখানি যদি কোনো রকম একটু ছাপ পায় ওদের শরীরে তাহলে হয়েছে। একটুখানি ছাপের জন্যই মারবে, মানে সামান্য যদি কোনো রকম একটু নখ হয়েছে তাও পিটায়। রেডি হয়েছে, চলো তাহলে রান্নাঘরে ভিডিও শুট করব। নতুন লাইট লাগিয়েছি আমরা, চলো লাইটটা জ্বালাই। দেখো দেখো কেমন একটা অন্যরকম আলো হয়ে গেল না? এবার চলো পর্দাগুলো নামাই। যে আমাদের পর্দা দেখেছো, পর্দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। আজকেই নিয়ে এসেছি রানাঘাট থেকে লাইটগুলো, অনেকদিন ধরেই ভাবছি আনবো আনবো করে, আর আনাই হচ্ছে না। দেখো কেমন হয়ে গেল, ছবির লুকটাই চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা আমাদের ভিডিও শুট করা হয়ে গেছে, আমাকে দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে। কেমন লাগছে আমাকে? তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। চলো বন্ধুরা বিদায় নিয়ে নিচ্ছি। আর যারা আমার মেয়ের শর্ট ভিডিও দেখতে চাও তারা অবশ্যই নাচের আলো চ্যানেলে চলে যেও, ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নিত্য নতুন নাচের ভিডিও তোমাদের
ফোনে সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার জন্য। তো চলো, বাই, গুড নাইট, শুভরাত্রি।